আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, যে বিশৃঙ্খলাগুলো রয়েছে, সেগুলো আমরা কিভাবে সামাজিকভাবে খেলাধুলার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। যে আমরা এই প্যারা অলিম্পিক কমিটি যে কার্যক্রম শুধু ঢাকা কেন্দ্রিক রাখবো না, আমরা প্রত্যেকটা জেলায় উপজেলায় এই কমিটির কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। এবং ইতিমধ্যে তাদেরকে আমি একটি নির্দেশনা দিয়েছি যে আপনারা একটি কমিটি গঠন করেন এবং কমিটি গঠন করে আপনারা সারা বছরের একটি ক্যালেন্ডার প্রদান করেন যে আমরা দেশীয়ভাবে কি কি খেলা আয়োজন করতে পারি এবং আন্তর্জাতিকভাবে কোন কোন খেলায় আমরা অংশগ্রহণ করব। সেই ক্যালেন্ডার অনুযায়ী আমার পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে সকল প্রকার সহযোগ সুবিধা সবসময় আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়া ব্যক্তিত্ব তাদের আমরা 10টি বিভাগে খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা একদম উপজেলায়, বিভিন্ন জেলায় যারা এখনো অসহায় অবস্থায়, যারা পরিবার থেকে বঞ্চিত হয়ে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা করছে, সেই সকল মানুষগুলোকে আমরা খেলাধুলার প্রতি আকৃষ্ট করে তাদেরকে বের করে এনে আমরা তাদেরকে একটি স্বাভাবিক জীবন যাপন করার একটি সুযোগ করে দিতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি। এবং আপনাদের আগামীতে যে স্পোর্টস আপনারা অংশগ্রহণ করবেন, এশিয়ান গেমস, এবং সেই গেমসে অংশগ্রহণ করার জন্য আপনাদের যে সহযোগিতা দরকার, ইতিমধ্যে আমাদের হেদায়েতুল মুন্না তিনি বলেছেন কি সুযোগ সুবিধা দরকার এবং সেই সুযোগ সুবিধাগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে আবেদন আকারে যখন আসবে, ইনশাআল্লাহ আমি পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে সেটি প্রদান করার চেষ্টা করব। কারণ আমি ইতিমধ্যে আমাদের সচিব সহ আমার সাথে যারাই কথা বলেছেন, আমি বলেছি যে আমার কাছে যা আসবে সব আপনাদেরকে দিয়ে দিব, আমার কোনো কিছু প্রয়োজন নাই। আমি চাই যে আমার বাংলাদেশ, আমার খেলোয়াড়, আমার ক্রীড়াবিদ, আমার ক্রীড়া সংগঠক আপনারা যদি ভালো থাকেন তাহলে আমি ভালো থাকবো এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো থাকবেন। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে, যে বিশৃঙ্খলাগুলো রয়েছে, সেগুলো আমরা কিভাবে সামাজিকভাবে খেলাধুলার মাধ্যমে আমরা সমাধান করতে চাই।